জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। ৮ জন মেয়র প্রার্থী সহ সকল কাউন্সিলর প্রার্থী এখন গণসংযোগে নির্ঘুম সময় পার করছেন। প্রচার প্রচারণাকালে নানা রকম বাধাসহ গাড়ি বহরে হামলার অভিযোগ রয়েছে কোনো কোনো প্রার্থীর। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণার কাজ ততই বাড়ছে। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে প্রতিটি দিন গণসংযোগে কাজে লাগানোর চেষ্টা করছেন প্রার্থীরা। হ্যান্ডবিল, লিফলেট নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তারা। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি মহানগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। নির্বাচনে গণসংযোগ বিষয়ে জানতে যাচ্ছি গাজীপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, আগামী 25 মে তো এই গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচন, তো প্রার্থীদের প্রচার প্রচারণার সর্বশেষ খবর আপনার কাছে কি আছে? সাগর, 25শে মে গাজীপুর মহানগরীর নির্বাচন, সেই উপলক্ষে প্রার্থীরা তাদের নিয়মিত যে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ব্যস্ত হয়ে পড়ছেন, প্রতিটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন। গতকাল ঝড় এবং আজকে সকালে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে তা গণসংযোগে কিছুটা ব্যত্যয় হলেও এখন আবার রুদ্র, প্রার্থীরা সকলেই মাঠে নেমেছেন। এবং আজকে সকালে জাতীয় পার্টির MM নিয়াজউদ্দিন উনি গাজীপুর বারে তিনি গণসংযোগ করেছেন এবং বারে আইনজীবীদের সাথে তিনি একাধিক বৈঠক করেছেন। তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন যে আগামী নির্বাচনে তিনি যদি জয়ী হয়, গাজীপুরকে একটি বুদ্ধিদীপ্ত সমাজ গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র সহ অনেক কিছুই তিনি গড়ে তুলবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং বেলা 12টার পরে গণসংযোগ করবেন কাশিমপুর জেলখানা এলাকায় আওয়ামী লীগের আজমতুল্লাহ খান। এর মধ্যে তিনি কোনাবাড়ি গণসংযোগ শুরু করেছেন এবং তিনি গাজীপুরকে একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত একটি মহানগর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট প্রত্যাশা করছেন। এবং গাজীপুর মহানগরী এলাকায় জুড়ে সকল কাউন্সিলর প্রার্থীরা তারা ব্যস্ত হয়ে পড়েছেন তাদের গণসংযোগে এবং তারা প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রতিটি ভোটারের কাছে যাচ্ছেন। যেহেতু সময় অল্প, এই সময় প্রতিটি মুহূর্ত তারা কাজে লাগানোর চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত গাজীপুর মহানগরীর ভোটের যে অবস্থা, শান্তিপূর্ণভাবেই প্রচার প্রচারণা চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যে শেষ পর্যন্ত বোঝা যাবে যে ইলেকশন শান্তিপূর্ণ হবে কিনা, সেটা নির্ভর করে নির্বাচন কমিশনের উপর, এমন প্রত্যাশা প্রার্থীদের। সাগর, গাজীপুর থেকে জানছিলেন গাজীপুর সিটি নির্বাচনের খবর। ভয়াবহ গ্যাস সংকটে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল। গ্যাস সংকটে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ছোটখাটো বেশ কিছু শিল্প কারখানা। এমন পরিস্থিতি চলতে থাকলে সামনের দিনগুলোতে বাংলাদেশের পোশাক ও খাদ্যের কার্যাদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা জানিয়েছে BGMEA ও BKMEA। নারায়ণগঞ্জের তারেক স্বপনের তথ্য ছবি নিয়ে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে বন্ধ হওয়া এসব ডাইং ফ্যাক্টরিগুলো কদিন আগে শ্রমিকদের পদচারণায় মুখরিত ছিল, কিন্তু গ্যাস সংকটের কারণে এসব কারখানা এখন বন্ধ। শ্রমিকরা অলস সময় পার করছেন। BKMEA তথ্য মতে গ্যাস না থাকায় গত এক মাসে এমন ছোট বড় 40টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এভাবে গ্যাস সংকট অব্যাহত থাকলে আরও ফ্যাক্টরি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে 2500 সওঘাটা, রূপগঞ্জ, সোনারগাঁয়ে হাজারের উপর তৈরি পোশাক কারখানা রয়েছে। গত 2-3 দিন ধরেও ফ্যাব্রিক আসতেছে না আমাদের, তো ফ্যাব্রিকের কারণে ফ্লোরও বসা, আলটিমেটলি সব দিকে এটা লস হচ্ছে। একদিকে গার্মেন্টস উৎপাদন হচ্ছে না, একদিকে গ্যাসের বিল দিচ্ছি। প্রত্যেকটা ফ্যাক্টরি ফাইন্যান্সিয়ালি উইক হয়ে যাবে, ব্যাংকগুলি এটার এফেক্ট হবে। BGMEA ও BKMEA বলছে গ্যাসের কারণে বাংলাদেশের অনেক অর্ডার কমে গেছে, আর গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচও বেড়েছে। এক্সপোর্টকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে ফরেন কারেন্সির উপরে আরও চাপ পড়বে, আমাদের নতুন করে ইনভেস্টমেন্ট হবে না, আরও এমপ্লয়মেন্ট তো হওয়া দূরের কথা, ইভেন যে এমপ্লয়মেন্ট আমাদের আছে সেটাকেও ধরে রাখতে হবে। আমি তিতাসের MD সাহেবের কাছে 12টা ইন্ডাস্ট্রির মালিককে নিয়ে আমি তিতাসের MDর কাছে গিয়েছিলাম এবং ওনাকে বলেছিলাম যে অন্তত এই 12টা ফ্যাক্টরি কোনো গ্যাস, একদম 24 আওয়ার্সের মধ্যে কোনো গ্যাসই পায় না ওনারা, তাদেরকে অন্তত অন্যখান থেকে কিছু কাট করে হলো তাদেরকে কিছু দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। নিরবিচ্ছিন্ন গ্যাস না পাওয়া গেলে সামনে নতুন শিল্প উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নেবেন
তেমনি শিল্প কারখানা বন্ধ হলে চাকরিচ্যুত হবে শ্রমিকরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙড়ি ব্যবসায়ী লাভুল ইসলামকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে 40,000 টাকা ঘুষ আদায়ের অভিযোগে গাজীপুর থানার 2 উপপরিদর্শক আবুল হোসেন ও শহীদুল ইসলাম শহীদকে ক্লোজ করা হয়েছে। গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত বলেন, গতরাতে তাদের ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী ব্যবসায়ী লাভুল ইসলাম সোমবার পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাশিয়ার তেল কেনাবেচা করায় ভারতের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সুইডেনে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারত থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস.কে জয়শঙ্করের সাথে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল। তবে জয়শঙ্কর বলেছেন, ইইউ কাউন্সিলের আইন মেনেই তারা রাশিয়ার অপরিশোধিত তেল শোধন করে ইউরোপে বিক্রি করেছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল গ্যাস কেনাবেচায় নিষেধাজ্ঞা দেয়। এতে রাশিয়ার তেলের দাম কমে যায়। এই সুযোগে ভারত এবং চীন রাশিয়া থেকে একতরফাভাবে বিশ্ববাজারে চলা তেলের দামের অর্ধেকেরও কম দামে অপরিশোধিত তেল কেনা শুরু করে এবং সেই তেল পরিশোধন করে আমেরিকা সহ ইউরোপের বাজারে বিক্রি করে চড়া মুনাফা তৈরি করে। এমন তথ্য প্রমাণ 1 বছরেরও বেশি সময় ধরে দিয়ে আসছে রয়টার্স এবং ব্লুমবার্গ। এরপর মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল জানান, ইউরোপের দেশগুলোতে ভারতীয় তেল আমদানি নিষিদ্ধ করা হচ্ছে। ইইউ ইন্দো প্যাসিফিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনেও এ নিয়ে জোসেফ বোরেল কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের সাথে। মঙ্গলবার অনুষ্ঠিত ইন্ডিয়া ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের প্রথম সভায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর কথা বলেন ভারত থেকে জ্বালানি তেল ডিজেল ইউরোপে কেনাবেচার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনার ইস্যুতে। জয়শঙ্কর বলেন, ইইউ কাউন্সিলের 2014 সালের আইনের 833 ধারায় বলা হয়েছে, রাশিয়ার তেল পরিশোধন করে তৃতীয় কোনো দেশ ব্যবহার করলে তা রাশিয়ার তেল হিসেবে পরিচিতি পাবে না। তাহলে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ইইউর নীতিবিরুদ্ধ হবে। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।